নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী পার্থ ব্যানার্জি সকলকে নমস্কার জানিয়ে আমি আমার প্রোগ্রাম শুরু করছি। প্রথমেই আসি কিছু বিষয় নিয়ে। আপনার সময় কি প্রচণ্ড খারাপ যাচ্ছে? আপনার হওয়া কাজগুলো সব আটকে যাচ্ছে, হচ্ছে না ঠিক মতো? আপনার ভাগ্যে প্রচণ্ড খারাপ পরিস্থিতি চলছে? আপনার আয়ের থেকে ব্যয় কি বেশি হচ্ছে? তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাদের দেখতে হবে। এবং এই ভিডিওটি যদি আপনারা দেখেন এবং আমি যে বিষয়গুলো নিয়ে আলোকপাত করব সেই বিষয়গুলো নিয়ে যদি মেনে চলতে পারেন, তাহলে 100% আপনারা শুভ ফল পাবেন। এবং আপনার অর্থনৈতিক দিক বলুন, আপনার কর্মগত যে সমস্যাগুলো বলুন, মন মানসিকতা থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় আপনারা কিন্তু ভালো ফল লাভ করবেন। বেশি না, 10টা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব আজকে। এই 10টা পয়েন্ট যদি আপনাদের কোনো রকম উপকারে লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তো আসুন শুরু করা যাক। প্রথমেই ফার্স্ট পয়েন্ট হচ্ছে সকালবেলা প্রথম ঘুম থেকে উঠে শয্যা পরিত্যাগ করার পূর্বে আপনারা নিজের গুরু, নিজের ইষ্ট যদি দীক্ষা না হয়ে থাকে তাহলে দুর্গা শ্রী হরি এই জপটি অন্তত পক্ষে 10 বার, 28 বার বা 108 বার আপনারা করুন। নিজ গুরু জপ, নিজ ইষ্ট জপ, এবং যদি গুরু বা ইষ্ট না হয়ে থাকে দুর্গা শ্রী হরি এই জপটি 28 বার অন্তত পক্ষে করুন। এবং নিজের হাতটি ভালোভাবে দেখুন এবং মনে মনে কল্পনা করুন, আমার ভাগ্য আজ থেকে পরিবর্তন হতে চলেছে এবং আমি খুব ভালো ফল লাভ করতে চলেছি। এই বলে নিজের ডান পা, যদি পুরুষ ব্যক্তি হন, নিজের ডান পা প্রথমে বিছানা থেকে ফেলুন এবং বলুন আজকের দিনটি আমার শুভ হবে। মহিলা যদি হন তাহলে বাম পা ফেলে সেম কথা বলুন, আজকের দিনটি আমার অবশ্যই শুভ হবে। এইভাবে দিনটি শুরু করুন। আশা করি আপনাদের অনেক প্রবলেম থেকে আপনারা মুক্তি লাভ করবেন, এটুকুনি বলতে পারি। এটি হচ্ছে প্রথম এবং ফার্স্ট আমার পরামর্শ আপনাদেরকে। আপনারা করে দেখুন, অবশ্যই ভালো ফল লাভ করবেন। সেকেন্ড পয়েন্ট, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ আপনারা করতে পারেন, সেটা হচ্ছে ফ্রেশ হয়ে আপনারা সকালে যদি সূর্য উঠে থাকে সূর্যদেবকে দর্শন করুন। যদি সূর্য তখনও না উঠে থাকে, আরও প্রাতঃকালে যদি হয়, ফার্স্ট কাজ হচ্ছে কাক পক্ষী পশু পাখিদের আপনারা ভাজা শস্য খেতে দিন। এতে কি হবে, গ্রহের অনেক নেগেটিভিটি আপনাদের কিন্তু কেটে যাবে, এটা কিন্তু আমি বলতে পারি। ভাজা শস্য বা শস্য দানা, সেই শস্য দানা সে যেটা আপনার কাছে মানে আছে, সেই শস্য দানা আপনারা কাক পক্ষীকে দান করুন এবং সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করুন। সূর্যের মন্ত্র যদি আপনারা জানা থাকে, সূর্যের মন্ত্র আপনারা মন্ত্র পাঠ করে প্রণাম করুন। সূর্যের উদ্দেশ্যে জল দিন, অর্ঘ্য দিন এগুলোতে। এবং সূর্যদেবের কাছে প্রার্থনা করুন, হে সূর্যদেব, আপনাকে সাক্ষী রেখে দিনের প্রথম আমি শুরু করছি, আপনি আমাকে শক্তি দিন, সাহায্য করুন আমার সব কাজে। এবং অবশ্যই সূর্যদেব থেকে আপনারা পজিটিভ এনার্জি অবশ্যই পাবেন এবং আপনাদের সকালটা বা সারা দিনটা অত্যন্ত শুভ হবে। এটি হলো আমার 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে আমি আসব। কুকুরকে উচ্ছিষ্ট খাবার নয় এমন খাবার দান করুন বা খেতে দিন। এতে কিন্তু আপনাদের অনেক ধরনের গ্রহ দোষ বা আটকে থাকা কর্ম থেকে আপনারা কিন্তু মুক্তি লাভ করবেন। অতএব এঁঠো খাবার বা উচ্ছিষ্ট খাবার নয় এমন কিছু খাবার আপনারা কুকুরকে খেতে দিন, তাতে কিন্তু আপনাদের প্রচণ্ড উপকার হবে।
4 নম্বর পয়েন্ট, বাড়ি থেকে বের হওয়ার সময় কি করবেন? স্নান টান করে বাড়ি থেকে বের হওয়ার সময় আপনারা একটা তুলসী পাতা মুখে নিন এবং তার সঙ্গে লবঙ্গ মুখে নিন। এটা প্রথম। এবং সেকেন্ড থিং হচ্ছে, একটা তুলসী পাতায় সাদা চন্দন দিয়ে ওম লিখুন। সেইটা বুক পকেটে হোক বা মানি পার্সে হোক আপনার কাছে রেখে দিন। এবং সাথে পকেটে আপনার মানে ব্যাগে হোক, মানি ব্যাগে হোক বা পকেটে হোক, একটা দারুচিনি, একটা লবঙ্গ, ঠিক আছে, আর একটা এলাচ, এই 3টে জিনিস সব সময় আপনাদের সঙ্গে রাখুন। দেখবেন এতে কি হবে, আপনাদের না হওয়া কাজগুলো, আপনি ধরুন ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা আপনার ধরুন কোথাও তাগাদায় যাচ্ছেন বা অফিসে যাচ্ছেন, অফিসের সঙ্গে বসের সঙ্গে সমস্যা হচ্ছে, এই জায়গাগুলো অনেকটা রিকভার করবে। তার সঙ্গে আমি ভালো একটা সাজেশন দিতে পারি, অর্থনৈতিক বেনিফিট পাওয়ার জন্য আপনারা ময়ূরের পালক নিজের মানি পার্সে রাখুন। এতে কিন্তু অর্থনৈতিক সহায়তা লাভ করবে। তার সঙ্গে মানি পার্সে আপনারা লক্ষ্মী কড়ি রাখতে পারেন, লবঙ্গ রাখতে পারেন। এতে কিন্তু মা লক্ষ্মীর কৃপা আপনাদের ওপর পড়বে এবং আপনারা অর্থনৈতিকভাবে যথেষ্ট উন্নতি লাভ করবেন। নেক্সট পয়েন্টে আমি আসব, সেটি হচ্ছে বাড়ির দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অগ্নিকোণ। এই অগ্নিকোণে আপনি যদি সাদা ফুলের গাছ রাখতে পারেন বা লাগাতে পারেন, তাহলেও কিন্তু যথেষ্ট অর্থনৈতিক বেনিফিট কিন্তু আপনি পাবেন। অগ্নিকোণটা হচ্ছে শুক্রের কোণ এবং বিশেষ করে আমি একটি গাছের কথা উল্লেখ করব, সেটি হচ্ছে শ্বেত অপরাজিতা। এই শ্বেত অপরাজিতা আপনি যদি বাড়ির দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অগ্নিকোণে রাখেন এবং সেখান থেকে আপনি অভূতপূর্ব অর্থনৈতিক উন্নতি লাভ করতে পারবেন, এটুকুনি কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। করে দেখুন, অবশ্যই ফল পাবেন। পড়ুয়াদের জন্য আমি একটি টিপস দিচ্ছি। পড়ুয়ারা যে টেবিলে বসে পড়াশোনা করবে, সেই টেবিলটি অবশ্যই সবুজ ওয়ালপেপার হোক বা টেবিলের পেপার হোক, সবুজ টেবিল ক্লথ হতে পারে, সবুজ হবে। এবং তার সঙ্গে একটা ক্রিস্টালের ত্রিভুজ যদি থাকে, বা কাজের টেবিল যারা কর্ম করছেন যে টেবিলে, সেটা আপনার অফিসে হতে পারে, ব্যবসা স্থানে হতে পারে, সেই টেবিলে অবশ্যই একটা স্ফটিক, অরিজিনাল স্ফটিক ক্রিস্টাল যাকে বলে, সেই স্ফটিকের একটা ত্রিভুজ আকৃতির একটা মূর্তি রাখুন। এবং আরেকটা করতে পারেন, অষ্টধাতুর যদি লাফিং বুদ্ধ আপনি আপনার কাজের টেবিলে রাখতে পারেন, তাতে কিন্তু প্রচণ্ড পজিটিভ এনার্জি পাওয়া যায় এবং আপনার অনেক বাধাগুলো থেকে আপনি মুক্তি লাভ করবেন। পড়ুয়াদের ক্ষেত্রে মানসিক কনসেন্ট্রেশন বাড়বে, কাজের ক্ষেত্রে অনেক নেগেটিভ এনার্জি থেকে আপনারা দূরে থাকবেন এবং পজিটিভ এনার্জি বাড়বে। আপনার গ্রোথে এই লাফিং বুদ্ধ বলুন বা স্ফটিক আপনাদের অনেকটা কিন্তু সাহায্য করবে। নম্বর পয়েন্টে আসি আমরা। প্রতিদিন আপনারা তেল সাবান মেখে যা চান করছেন করুন, শেষ জলটি হাফ বালতি জলে সাদা চন্দন এবং অল্প এক চামচ বা এক চিপি গোলাপ জল তাতে মিশিয়ে সেই জলটা দিয়ে স্নান করুন। এতে কি হবে, আপনাদের সৌভাগ্য বৃদ্ধি হবে এবং যথেষ্ট উন্নতি সাধন করবেন, গ্রহদোষ থেকে মুক্তি লাভ করবেন এবং আপনাদের আটকে থাকা কর্ম থেকে আপনারা অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন। এবং এই টোটকাগুলো আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করে কেমন কি ফল পাচ্ছেন আমার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। এবার আসি 8 নম্বর পয়েন্টে। কালো হলুদ পাওয়া যায় মার্কেটে, যার একটু দাম বেশি। সেই কালো কাঁচা হলুদ আপনারা কিনে নিয়ে আসবেন, বা কালো হলুদের ডাস্টও পাওয়া যায়, একটু খোঁজ খবর রাখলে পাবেন।
তার সঙ্গে কেশর এবং ভালো কোয়ালিটির রক্তচন্দন, এই কটা জিনিস একত্রে মিক্স করে প্রতিদিন কর্মে চান টান করে কর্মে যাওয়ার পূর্বে আপনারা যদি তিলক আকারে ধারণ করতে পারেন, আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনাদের অর্থনৈতিক উন্নতি প্রবল মাত্রায় বাড়বে। করে দেখুন, যদি ফল না পান আমাকে জানাবেন। তবে কি কি বললাম আমি আরেকবার রিপিট করে দিই। কালো হলুদ কাঁচা পাওয়া যায়, তার সঙ্গে কেশর, তার সঙ্গে রক্তচন্দন একত্রে মিক্স করবেন। এর সঙ্গে আরেকটা জিনিস আপনি অল্প পরিমাণে দিতে পারেন, ভালো কোয়ালিটির কর্পূর। এই একসঙ্গে করে মিক্স করে সেই মিক্সিংটা একটা ভালো জায়গায় রেখে দেবেন। প্রতিদিন কাজে বেরোনোর পূর্বে আপনি তিলক আকারে ধারণ করে সেখানে যান। আপনার কর্মক্ষেত্র বলুন, ব্যবসা ক্ষেত্র বলুন, বিদ্যাক্ষেত্রে বলুন, সর্বক্ষেত্রে দুর্দান্ত ফল লাভ করবে। পয়েন্ট হচ্ছে শ্বেত আকন্দের মূল বা শ্বেত আকন্দের যে গাছ আছে, সেই গাছে পরপর 3 দিন প্রদীপ, জল, ধূপ ইত্যাদি নিবেদন করুন, নিজের মনস্কামনা করুন এবং কোনো শনিবারে অথবা সবথেকে ভালো হয় পুষ্যা নক্ষত্র রবিবার যুক্ত হলে খুব ভালো হয়, অথবা পুষ্যা নক্ষত্রে আপনি সেই মূলটি এক নিঃশ্বাসে তুলে কোনো লোহা না ঠেকিয়ে পৈতের সুতোয় অথবা সাদা সুতোয় নিজের মনস্কামনা করে ধারণ করুন। ছেলেরা ডান হাতে, মহিলারা বাম হাতে ধারণ করে 1 মাস পরে দেখুন, দুর্দান্ত ফল পাবেন, দুর্দান্ত ফল পাবেন। এটি অন্তত 3 মাস করতে হবে। প্রত্যেক মাসে পুষ্যা নক্ষত্রে এই মূলটি পরিবর্তন করতে হবে। করে দেখুন, যথেষ্ট ভালো ফল পাবেন। শেষ পয়েন্ট, 10 নম্বর পয়েন্ট। 10 নম্বর পয়েন্টটি হচ্ছে এটি একটি অরিজিনাল একমুখী রুদ্রাক্ষ। ভালো করে রুদ্রাভিষেক, মহাদেবের রুদ্রাভিষেক করে শোধন করে সেই রুদ্রাক্ষটি পৈতের সুতো দিয়ে গলায় ধারণ করলে অত্যন্ত শুভ ফল আপনারা লাভ করবেন। অবশ্যই রুদ্রাক্ষটি শোধন করে ধারণ করবেন, তাতে কিন্তু যথেষ্ট ভালো ফল আপনারা লাভ করবেন। তো দর্শক বন্ধু, আমি যে 10টি পয়েন্ট আপনাদের বললাম, আপনারা এই 10টি পয়েন্ট মেনে চলুন। অবশ্যই আপনাদের তো দর্শক বন্ধু, আমি যে 10টা পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এই 10টি পয়েন্ট যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের জীবনে অনেক বাধা থেকে আপনারা মুক্তি লাভ করবেন, অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। হওয়া যে কাজগুলো আপনার আটকে যাচ্ছিল, সেই না হওয়া কাজগুলো আবার দেখবেন হতে শুরু করেছে। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।